ডিবিসি ছাড়া জলে প্লাবিত বহু জায়গা। সাংসদ দেব তিনিও রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। ঘাটালের ছবি আপনারা দেখছেন। সেচমন্ত্রী মানস ভূঁইয়া রয়েছেন ঘাটালের সাংসদ দেব। টানা বৃষ্টিতে ঘাটালে প্লাবন পরিস্থিতি, সেই পরিস্থিতি সরেজমিনে পরিদর্শনে মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই আপনারা জানেন যে ঘাটাল মাস্টার প্ল্যান না কেন্দ্রের মুখাপেক্ষী হয়ে শুধু থাকবে না, কেন্দ্রের মুখাপেক্ষী হয়ে শুধু থাকবে না রাজ্য, তাই রাজ্যই নিজের সিদ্ধান্ত নিয়েছে ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবায়িত করার। একথা মমতা বন্দ্যোপাধ্যায় এর আগেই ঘোষণা করেছিলেন, কিন্তু তারপরেও আমরা দেখেছি ঘাটালে বেশ কিছু জায়গায় শিলাবতী নদীর জল বেড়ে যায়, ঝুমি নদীর জল বেড়ে যায় এবং প্লাবিত হয় ঘাটালের বিস্তীর্ণ এলাকা। ফি বছরের এই এক ছবি, জল যন্ত্রণার ছবি, সেই ছবি বদলাতে পারে ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবায়িত হলেই, এবং তার রাজ্য নিজের উদ্যোগেই করবে একথা আগেই ঘোষণা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। পরিস্থিতি পরিদর্শনে এই মুহূর্তে ঘাটালে মুখ্যমন্ত্রী। কথা বলবো, আবির ঘোষাল রয়েছেন সঙ্গে। আবির, দেখো আড়াগোড়া এই জায়গাটির নাম, সেখানেই তিনি ইতিমধ্যে এসে উপস্থিত হয়েছেন। এবং তুমি জানো যে আমাদের রাজ্যের বন্যা পরিস্থিতি নিয়ে যে সমস্ত জায়গাতে কথা হয় তার মধ্যে অন্যতম হচ্ছে ঘাটাল। পশ্চিম মেদিনীপুরের এই ঘাটাল বারবার ধরে বন্যাতে কবলিত হয় এবং ইতিমধ্যেই রাজ্য সরকারের তরফ থেকে ঘাটাল মাস্টার প্ল্যান প্রকল্প গ্রহণ করা হয়েছে এবং রাজ্যের তরফ থেকে বক্তব্য 2027 সালের মধ্যে সেই প্রকল্পের কাজ তারা শেষ করে দেবেন। এর আগেও রাজ্যের তরফ থেকে বারবার বলা হয়েছে যে এই মাস্টার প্ল্যানের কাজ করার জন্য বা এই প্রকল্পকে সম্পন্ন করার জন্য তাদের যে আর্থিক সাহায্যের প্রয়োজন, যদিও সেই আর্থিক সাহায্য কেন্দ্রের তরফ থেকে পাওয়া যাচ্ছে না। এমনকি রাজ্যসভা এবং লোকসভাতে দুদফায় তৃণমূল কংগ্রেসের সাংসদরা একাধিক অধিবেশনের সময় ঘাটাল মাস্টার প্ল্যানের অর্থ সংক্রান্ত বিষয়ে বিভিন্ন প্রশ্ন তুলেছিলেন। সেখানেও কেন্দ্রের জলশক্তি মন্ত্রকের তরফ থেকে যে উত্তর দেওয়া হয়েছে সেখানে তারা উল্লেখ করেছেন যে রাজ্যকে নিজের অর্থে এই প্রকল্পের কাজ শেষ করতে হবে, কোনোভাবেই কেন্দ্রীয় সরকার এই প্রকল্প সংক্রান্ত অর্থ দেবেন না। 2024 লোকসভা নির্বাচনে এই ঘাটাল এবং মেদিনীপুর এই দুটি লোকসভা আসনের ক্ষেত্রে এই ঘাটাল মাস্টার প্ল্যান অন্যতম একটি বড় ইস্যু ছিল। এবং তুমি জানো যে এখানকার সাংসদ দেব, যিনি এই মুহূর্তে এখানে হাজির রয়েছেন, দেবের সঙ্গে যখন বারবার ধরে যখন বৈঠকও হয় মুখ্যমন্ত্রী বা অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেখানেও বারবার ধরে এই প্রসঙ্গের কথা উঠে আসে। আজকে কিছুক্ষণ আগেই ইতিমধ্যেই এই আড়াগোড়া অঞ্চলের যেখান থেকে গ্রামে যাওয়ার যে রাস্তা যেগুলি জলমগ্ন, তার সামনে একটি জায়গাতে ইতিমধ্যে এসে উপস্থিত হয়েছেন মুখ্যমন্ত্রী। তার সঙ্গে রয়েছেন রাজ্যের সেচ মন্ত্রী মানস ভূঁইয়া রয়েছেন, রাজ্যের অপর মন্ত্রী শিউলি সাহা রয়েছেন, চিফ সেক্রেটারি রয়েছেন, সাংসদ দেব রয়েছেন, এছাড়া ডিজি এবং রাজ্য পুলিশের একাধিক যারা শীর্ষ আধিকারিক তারাও এই মুহূর্তে এখানে হাজির রয়েছেন। যেটা আমরা জানতে পারছি যে এই বন্যা কবলিত যে এলাকা বা প্লাবন কবলিত যে এলাকা, সেই এলাকাগুলি তিনি পরিদর্শন করবেন। তুমি জানো যে গতকালকেই ঘাটাল প্রসঙ্গের কথা মমতা বন্দ্যোপাধ্যায়ের এক্স হ্যান্ডেল পোস্টের ক্ষেত্রে উল্লেখিত হয়েছিল এবং সেখানে যে এই ডিভিসি ছাড়া জলের পরিমাণ বা কি পরিস্থিতি তৈরি হয়ে রয়েছে সে সংক্রান্ত বিষয়ে বারবার ধরে কথা হয়েছে। গত কয়েকদিন ধরে বারবার লক্ষ্য করতে পারা গেছে যে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি একাধিক মন্ত্রীকে দায়িত্ব দিয়েছিলেন। বারবার ধরে মেদিনীপুরের এই পরিস্থিতি দেখার জন্য সেচমন্ত্রী মানস ভূঁইয়াকে দায়িত্ব দেওয়া হয়েছিল। মানস ভূঁইয়া তিনি নিজে এসে পরিস্থিতি খতিয়ে দেখে রিপোর্ট দিয়ে যান। এখানকার মহকুমা শাসক এবং জেলা শাসকও বারবার ধরে রিপোর্ট দিয়েছেন। সাংসদ দেবও তিনি বারবার ধরে এসেছিলেন, রিপোর্ট দিয়েছিলেন। আজকে এখানকার পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখার জন্য হাজির মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্য পুলিশের ডিজি এবং সিএসকে সঙ্গে নিয়ে এবং যেখানে যারা প্রশাসনিক আধিকারিক যারা রয়েছেন তাদেরকে সঙ্গে নিয়ে তিনি কথা বলছেন, তুমি দেখতেই পাচ্ছ। একেবারে প্রশাসনিক আধিকারিকরা রয়েছেন, সরকারি আধিকারিকরা সেখানে রয়েছেন, উপস্থিত রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। যেখানকার ছবি আপনারা দেখছেন, এই ছবি ঘাটালের আরগোড়া চাতালের। এই আরগোড়া চাতাল থেকে ঘাটালের বিস্তীর্ণ জায়গা ভেতরে জলমগ্ন পরিস্থিতি, কোমর সমান জল, এবং 1 মাসের কাছাকাছি এই জল যন্ত্রণা সেখানকার মানুষকে ভোগ করতে হচ্ছে। ফি বছরই এক ছবি, বানভাসী হয়ে যায় ঘাটাল। বন্যা দুর্গত মানুষদের নৌকা করে খাবার পৌঁছে দেয় প্রশাসন। এই ছবি চেনা ছবি, আরগোড়া চাতালের ছবি আপনারা দেখছেন। ঠিক এখান থেকে, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় নামছেন, ঠিক এখান থেকেই নৌকা পরিষেবা দেওয়া হয় এবং নৌকা করে ভেতর পর্যন্ত এই আরগোড়া চাতাল জলে ডুবে যায়, কোমর সমান জল থাকে এখানে। স্কুল কলেজ বন্ধ থাকে, দোকানপাট বন্ধ থাকে। কিছু বলছেন সম্ভবত মমতা বন্দ্যোপাধ্যায়, শোনা যায়।